এই জায়গায় দুইটা সাইকেল আছে। এটা যে কতদিন যাবত এই জায়গায় পড়ে আছে এটার কোনো হিসাব নেই, এটার কোনো মালিক নেই। আজকে আবার হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা, সন্ধ্যার আগে আগে, আমাদের হোস্টেলের পাশেই। তো এই জায়গায় একটা জিনিস দেখলাম একটু আগে, সেটা হচ্ছে আমাদের এই হোস্টেলে মানে বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে, আবার লেখাপড়া শেষ করে চলে যায়। তো এরা মাঝে মধ্যে বাইসাইকেল কিনে, এটা হচ্ছে পিছনের অংশ হোস্টেলের। তো বাইসাইকেল কিনা যখন চলে যায় তখন সাইকেলগুলা ফেলায় রেখে যায়। এই জায়গায় দুইটা সাইকেল আছে। এটা যে কতদিন যাবত এই জায়গায় পড়ে আছে এটার কোনো হিসাব নেই, এটার কোনো মালিক নেই। ওই লেখাপড়া শেষ করে চলে গেছে, সাইকেলগুলো এই জায়গায় রেখে গেছে, এমনি এইভাবে নষ্ট হয়ে গেছে। একটা স্কুটারও আছে, এটাও নষ্ট, এটারও কোনো মালিক নাই। একবারে ঘাস হয়ে গেছে চাকার মধ্যে। হাওয়াও নাই। আচ্ছা যাই হোক, ও মাঠের দিকে তালা দেওয়া, তালা দিয়ে রেখে গেছে, কিন্তু এটা একবারে পার্মানেন্ট হয়ে গেছে, মানে এটা তো আর ইউজ করার মতো না। আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এরকম জবা ফুল গাছ দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে জবা ফুল হচ্ছে এই দেশের জাতীয় ফুল। নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এরকম জবা ফুল লাগায় রাখা হয়। এটা যে কি লিখে রাখছে পড়তেও পারি না। ওই দিক দিয়ে আমি নর্মালি বিকালবেলা হাঁটাচলা করি। তো আবার এই রাস্তার পাশেই হচ্ছে খেলার মাঠ। এই জায়গায় ফুটবল, ভলিবল, তারপরে হচ্ছে বাস্কেটবল আর ব্যাডমিন্টন এইগুলা খেলা হয়। আমি মাঝে মধ্যে এসে আর কি ব্যাডমিন্টন খেলি রাত্রেবেলা। আর এই জায়গায় মানে ব্যায়াম করার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া হয়েছে। এটা প্রায় 3 বছর হবে, 3 বছর যাবত এগুলা এই জায়গায় আছে। মাঝে মাঝে দেখি কেউ কেউ ইউজ করে এগুলা, প্রায় সময় খালি পড়ে থাকে। তার মধ্যে এই যে একটা, এই যে এটা একটা, এগুলো ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য আর কি। এই যে আরেকটা, ওই জায়গায় বসা অ্যাক্টিভ চালু আছে এগুলা। এই জায়গায় পা রাখা, ওই জায়গায় হাত দিয়া ধইরা, তারপরে এরকম। এটা হচ্ছে আরেকটা মেশিন ব্যায়াম করার জন্য। কয়েকজন দেখি ভলিবল খেলতেছে। আজকে মানুষ কম, একটু আগে বৃষ্টি হয়েছিল তাই ফিল্ডে পানি জমে আছে, তার জন্য মানুষ কম। কিন্তু রাত্রেবেলা আসবে, যদি বৃষ্টি না হয় সন্ধ্যার পরে 8টার দিকে এই লাইটগুলা জ্বালাই দেওয়া হবে, তখন এসে আবার মানুষ খেলাধুলা করবে। খেলার মাঠটা মোটামুটি বড় আছে। তো এই জায়গায় ফুটবল খেলে। এটা হচ্ছে একটা গোল পোস্ট, আর ওই যার একটা গোল পোস্ট। এরকম মাঠ আছে দুইটা জায়গায় ফুটবল খেলা হয়। এই যার একটা গোল পোস্ট, এটা একটা গোল পোস্ট। তো দুইটা মাঠ হচ্ছে ফুটবলের জন্য। ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে বাস্কেটবলের, এদিকটা হচ্ছে ভলিবল। আর ওই পাশে এই যে এই গোল পোস্টের ওই পাশে দুইটা মানে ব্যাডমিন্টন খেলার মাঠ, কোর্ট। আর এই যে এটা হচ্ছে হোস্টেল। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ওই কর্নারে এসে বসে থাকি। বসে থাকতে মোটামুটি ভালোই লাগে। এই জায়গায় আমি প্রায় এসে বসি, বিকালবেলা এসে বসি একবারে সন্ধ্যা হওয়া পর্যন্ত। তো একবার এরকম হয়েছিল, আমি এই জায়গায় বসে আছি, এই জায়গায় একটা কোয়েল পাখি, মানে দুইটা কোয়েল পাখি, একটা একটু বড় একটা একটু ছোট, হঠাৎ করে আমি দেখতে পাই, দৌড়ানি দিছি, ওই জায়গায় যায় ধরছি। পরে একটা ধরতে পারছিলাম, আর একটা চলে গেছিল, ছোটটা ধরতে পারছিলাম।
আর মাঝে মধ্যে এই জায়গায় খরগোশ দেখা যায়। আর রাত্রেবেলা প্রায় প্রায় বন্য শুকর আসে এই জায়গায়। এই যে এই ইয়াগুলা যে ভাঙছে তারগুলো, এই যেগুলা, এগুলা বন্য শুকরে ভাঙে, ভাঙে এগুলোর ভিতর দিয়ে ঢুকে। ওইটা হচ্ছে জঙ্গল, ওই জঙ্গল থেকে আর কি আসে। আর মানুষ থাকলে একটু কম আসে, মানুষ দেখলে আসে না, এমনি মানুষ না থাকলে প্রায় প্রায় আসে। আমি আসে এরকম 2-3 দিন দেখছি এই জায়গায় বন্য শুকর। আর এখান থেকে পাহাড়ও দেখা যায়, এই যে কত বড় পাহাড়, এটা পুরোটাই পাহাড়। এই যে ব্যায়াম করতেছে একজন। আর কেউ নেই। এমনি ক্যামেরাতে মনে হয় যে মাঠটা মনে হয় ছোট, কিন্তু আসলে ছোট না। এই চতুর্দিক দিয়া দৌড়াইয়া এক চক্কর দিলে একবার খবর হয়ে যায়। তো মোটামুটি বড় আছে। দেখি আজকে যদি সন্ধ্যার পর বৃষ্টি না হয় তাহলে আজকে ব্যাডমিন্টন খেলবো ইনশাল্লাহ।